গল্পের শুরুতে আমরা প্রফেসর জিয়াংকে দেখতে পাই, যে কিনা ক্লাস নেওয়ার জন্য ক্লাসরুমে প্রবেশ করছিল। তাকে দেখে তো সমস্ত মেয়েরা পাগল হয়ে যাচ্ছিল, আর জেনি তাকে দেখে খুব লজ্জা পাচ্ছিল। জেনি পড়াশোনার সাথে সাথে কিছু রোমান্টিক নোবেলও লিখে থাকে, আর তার নোবেলের হিরো প্রফেসর জিয়াং ছিল। কিন্তু এই গল্পে একটা টুইস্ট আছে, যেটা আমরা ফ্ল্যাশব্যাক দেখে জানতে পারি। আসলে প্রফেসর জিয়াং আর জেনি দুইজন বিবাহিত ছিল, আর দুইজনের ব্লাইন্ড ডেটে দেখা হয়েছিল, যেখানে ওদের ফ্যামিলির লোকেরা ওদের বিয়ে দিয়ে দিয়েছিল। আর জেনি তার জন্য একজন অচেনা মেয়ে ছিল। কিন্তু বর্তমান সময়ে জেনি জানতে পারে জিয়াং তার প্রফেসর, তাই তারা দুজনেই তাদের বিয়েটা সিক্রেট রাখার সিদ্ধান্ত নেয়। আর ক্লাসের মধ্যে কাউকে জানায় না তারা কাপেল। ক্লাসের মধ্যে জেনি এই সমস্ত কিছু ভেবে একটু বেশি খুশি হচ্ছিল, আর তার হাজবেন্ডের সম্পর্কে ভাবতে ভাবতে নোবেল লিখছিল। তখনই জিয়াংয়ের নজর তার উপরে পড়ে, আর সে জেনিকে বলছিল, আমার ক্লাসরুমের মধ্যে অন্য কিছু করার পারমিশন নেই, তাই আমার সাবজেক্টের উপর মনোযোগ দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জেনি ল্যাপটপ নিচে রেখে দেয়, আর সে লেকচার শুনতে শুরু করে। কিছু সময় পরে জেনি বোর হয়ে যায়, আর চোখ বন্ধ করে জেনি তার নোবেলের কাহিনী সম্পর্কে ভাবতে থাকে। তখনই জিয়াংয়ের নজর তার উপরে পড়ে, আর সে জেনিকে জিজ্ঞাসা করে, বলো আমি কোন টপিকের উপর লেকচার দিচ্ছিলাম। এরপরে জেনির বন্ধু তাকে হেল্প করার চেষ্টা করতে থাকে, কিন্তু জেনি তো তার নোবেল নিয়ে এতটা পাগল হয়ে গিয়েছিল, সে কোথায় আর কি বুঝতে পারত। তাই তো সে সবকিছু ভুলভাল বলতে থাকে। আর এই কথা শুনে তো ক্লাসরুমের সবাই হাসতে শুরু করে। এই সব কিছু দেখে জেনির তো খুব খারাপ লাগে, আর সে ভাবতে থাকে আসলে এই প্রফেসর এতটা স্ট্রিক্ট কেন, সে তো আমাকে অসম্মান করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। জিয়াং তো তার মনের কথা শুনতে পায়, আর তাকে বসতে বলে সেখান থেকে চলে যায়। এরপরে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে সে যখন ঘরে ফিরে যায়, সে তো জিয়াংকে দেখে অবাক হয়ে যায়, আর সে মনে মনে ভাবতে থাকে এই প্রফেসর এত তাড়াতাড়ি ঘরে কিভাবে ফিরে আসলো। এরপর সে খুব তাড়াতাড়ি তার মিষ্টি আর জুস লুকাতে থাকে, আর সে ভাবতে থাকে আজকের সকালে ক্লাসরুমে আমাকে একটু বেশি বকাবকি করেছে, তাই আমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত। জিয়াং আবার একবার তার মনের কথা শুনে নিয়েছিল, আর এখন সে বুঝতে পারছিল সে জেনির মনের কথা বুঝতে পারছে। সে তার মনের কথা শুনতে পাওয়ার কারণে সে তাকে সেখানে থামিয়ে দেয়, আর ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। এই দৃশ্য দেখে জেনি তো অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে ভাবতে থাকে দুটোর মধ্যে একটা রিং তো তাকে দিয়ে দেওয়া উচিত, যাতে সে একটু রিল্যাক্স হয়ে যায়। অনেক সময় ভাবার পর সে তাকে জুস দেওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু সে ভুল করে তাকে মিল্ক টি দিয়ে দেয়। এরপর সে ভাবে এই যে আমি তো ভুল করে ফেলেছি, মিল্ক টি তো আমার জন্য এনেছিলাম, এখন আমি কি করব। তার মনের কথা তো জিয়াং শুনতে পাচ্ছিল, তাই তো সে বলে আমার মিল্ক টি পছন্দ না। এই কথা শোনার পরে তো জেনির খুশির ঠিকানা থাকে না, আর সে খুশি হয়ে তাকে জুস দিতে থাকে। আর সে তাকে জুস দিয়ে বলে আজকের জন্য আমি আপনাকে সরি বলতে চাই, পরের দিন থেকে আমি ক্লাসরুমে ভালোভাবে ক্লাস করব। জিয়াংও তার সরি অ্যাকসেপ্ট করে নেয়, আর তার জুস নিয়ে নেয়। আর সে তার রুমের মধ্যে গিয়ে ভাবতে থাকে এমনটা কিভাবে হতে পারে, আমি তার মনের উল্টোপাল্টা কথাগুলো কিভাবে শুনতে পাচ্ছি, আর আমার বিয়ে তো একটা আনম্যাচিওর মেয়ের সাথে হয়ে গেছে। তার মনোভাব তো একদম বাচ্চাদের মতো। ওদিকে যখন মাঝরাতে জেনির চোখ খোলে আর সে ওয়াশরুমে যায়, সে তো জিয়াংকে দেখতে পায়। তাকে সে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে, আর মনে মনে ভাবে আরে এ কতটা স্মার্ট, একে তো দেখতে একদম চকলেট বয়ের মতো লাগছে। এরপরে জিয়াং তাকে দেখে ফেলেছিল, আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি এখনো পর্যন্ত ঘুমোওনি। এই কথা শোনার পরে জেনি তো একটু লজ্জায় পড়ে যায়, আর সে ঘুমাবার বাহানা করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরের দিন জেনি তার ফ্রেন্ডের সাথে সেলো টিচারের সম্পর্কে কথা বলছিল, কারণ সে পরবর্তী কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাইছিল, তাই তার সেলো টিচারকে প্রয়োজন ছিল। ওদিকে গাড়িতে বসে থাকা জিয়াং তাদের সমস্ত কথা শুনছিল, আর সে বুঝতে পারে জেনি পিয়ানো শিখতে চাইছে, তাই তো সে ঘরে ফিরে তার জন্য মিউজিক সিলেক্ট করে, আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিছু সময় পরে ফিরে এসে জেনিকে জিজ্ঞাসা করে আজকের তুমি কলেজে কেন যাওনি। এই কথা শুনে তো জেনি পুরো অবাক হয়ে যায়, আর সে ভাবতে থাকে সে তো বিজনেস ট্রিপে গিয়েছিল, তবে সে কিভাবে বুঝতে পেরেছে আমি ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম। জেনি তো কোনো কিছু বলে না, সে পিয়ানো প্র্যাকটিসের বাহানা করে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন জেনি জিয়ানের ক্লাসে বসেছিল আর তাকে দেখছিল, আর এর সাথে সে তার নোবেলের কাহিনীও লিখছিল। জিয়াং তো আবার একবার তাদেরকে দেখে ফেলে, আর তাকে জিজ্ঞাসা করে বলো আমি কোন টপিক নিয়ে পড়াচ্ছিলাম। এইবারও তার পাশে বসে থাকা ছেলেটা তাকে বলে দেওয়ার চেষ্টা করে, তা শোনার পরে জেনি সঠিক উত্তর দিয়ে দেয়। তাই তো জিয়াং তাকে আর কোনো কিছু বলতে পারে না, তাকে বসতে বলে সেখান থেকে চলে যায়। এরপর জেনি তার ক্লাস টপারের সাথে কথা বলছিল, সে বলছিল আমরা শুনেছি আমাদের হিরো প্রফেসর নাকি বিবাহিত, ওনার সম্পর্কে শোনা যায় উনি নাকি সিক্রেট ম্যারেজ করেছেন। আসলে সে ভাগ্যবান মেয়েটাকে যাকে প্রফেসর ভালোবেসে ফেলেছে। তখনই সেখানে জেনির ফোনটা বেজে ওঠে, যেটা কিনা টেবিলের উপরে রাখা ছিল, আর সে ফোনে জিয়াং নাম লেখা ছিল। তা দেখে তারা দুইজন বলাবলি করতে থাকে আমাদের প্রফেসর জিয়াং না তো, আর জেনি তার সিক্রেট ওয়াইফ নয় তো। এমনটা ভাবতে ভাবতে তারা দুইজন ফোনটা রিসিভ করতেই চলেছিল, কিন্তু জেনি দৌড়ে এসে তার ফোন নিয়ে নেয়। তো জেনি জিজ্ঞাসা করে এটা কোন জিয়াং, আমাদের প্রফেসর না তো। তো জেনি এই কথাটা এড়িয়ে যাওয়ার জন্য মিথ্যে কথা বলে দেয়। তো সে বলতে থাকে না না, এ তো আমার অনেক দূরের আত্মীয়, আর তার নামও জিয়াং। এতটা বলেই সে জিয়াংয়ের সাথে মেসেজ করে কথা বলতে থাকে, আর তার সাথে দেখা করতে চলে যায়। আস্তে আস্তে তার গাড়ির বাইরে এসে তাকে বলতে থাকে আমাকে ক্ষমা করে দাও, আমার ফিরে আসতে দেরি হয়ে গিয়েছে। তো জিয়াং তাকে বলছিল তুমি কি এখনো বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে আসবে। এই কথা শুনে তো জেনি হেলমেট পরা অবস্থায় গাড়ির মধ্যে বসে পড়ে। তো জিয়াং তাকে বলছিল গাড়ির মধ্যে কি কেউ এইভাবে হেলমেট পরে থাকে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সে তো হেলমেটটা খুলে ফেলে, আর সে তার হাত দেখতে দেখতে ভাবতে থাকে এর হাত কত বেশি হট লাগছে।
এই সমস্ত কিছু ভাবতে ভাবতে সে তার সাথে কিছু রোমান্টিক দৃশ্য ইমাজিন করতে থাকে। তখনই জিয়াং তাকে বলে, আজকের আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাব, কারণ আমার মা বাবা তোমাকে অনেক বেশি মনে করছিল আর তারা তোমার সাথে দেখা করতে চায়। তো জেনি মনে মনে ভাবে এখনই দেখা করতে চাইছে, আমি তো এখন ভালো ড্রেসও পরিনি। জিয়াং তো তার মনের কথা শুনতে পাচ্ছিল, তাই তো তাকে শপিং করাতে নিয়ে চলে যায়, যেখানে সে তার বাবা মার জন্য শপিং করার পরে জেনিকেও নতুন ড্রেস কেনার কথা বলে। এই কথা শুনে তো জেনি অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে সে নিজের জন্য নতুন ড্রেস পছন্দ করতে থাকে। যখন সে সেই ড্রেস পরে বাইরে বেরিয়ে আসে, জিয়াং তো তাকে দেখতেই থাকে, কারণ জেনি সেই সময় অনেক বেশি বিউটিফুল লাগছিল। এরপরে জিয়াং তাকে নিজের ঘরে নিয়ে যায়, যেখানে জিয়াং তার মাকে বলছিল সমস্ত ড্রেসপত্র জেনি তোমাদের জন্য পছন্দ করেছে। এই কথা শোনার পরে তো জেনির প্রতি তার বাবা মা অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় আর অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে সবাই একসাথে বসে খাবার খায়। সেখানে জিয়াংয়ের ছোট ভাইও ছিল। তাদেরকে দেখে তো অনেক বেশি খুশি মনে হচ্ছিল, তাই জিয়াংয়ের বাবা মাও তাদের দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। যেখানে জিয়াংয়ের মা তার হাজব্যান্ডকে বলছিল, আমি তো প্রথম থেকেই জানতাম জিয়াং একসময় জেনিকে অনেক বেশি পছন্দ করবে। আর দেখো আজকের ওদের দুইজনকে কতটা খুশি দেখাচ্ছে। খাবার খাওয়া শেষ করে জিয়াং জেনিকে তার সাথে নিয়ে যায় এবং সে তার হোস্টেলের সামনে নিয়ে গিয়ে তাকে ছেড়ে দেয়। জেনি ভেতরে যাওয়ার পরে তার রুমমেট তাকে বলে, আমাদের কলেজে বিউটি কম্পিটিশন হতে চলেছে, তোমারও সেখানে পার্টিসিপেট করা উচিত। তো জেনি বলে, আমি অতটাও বিউটিফুল না যেখানে আমি বিউটি কন্টেস্টে পার্টিসিপেট করতে পারি। এই কথা শোনার পরে ওর ক্লাসমেট ওকে পার্টিসিপেট করানোর জন্য মোটিভেট করতে থাকে এবং তাদের কথা শুনে জেনি অনেক বেশি মোটিভেট হয়ে যায় এবং সে কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য রাজি হয়ে যায়। পরের দিন জেনি ক্লাসে দেরিতে পৌঁছায়। সে লুকিয়ে লুকিয়ে তার সিটে বসতেই চলেছিল, কিন্তু তখনই জিয়াং তাকে দেখে ফেলে আর তাকে দেরি করে আসার কারণ জিজ্ঞাসা করে। জেনি তো কোনো কিছু বলতেই পারে না, তাই সে তাকে শাস্তি দেয়। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে সবাই ঘরে চলে যাবে, কিন্তু তুমি এখানেই থাকবে, তুমি ঘরে যেতে পারবে না। তো জেনি বলে, আচ্ছা ঠিক আছে। এরপরে জেনি গিয়ে তার সিটে বসে পড়ে। জেনিকে দেখে তার পাশে বসে থাকা ছেলেটা অনেক বেশি লজ্জা পাচ্ছিল আর সে ভাবছিল, এ আমাকে দেখে এত বেশি লজ্জা কেন পাচ্ছে, ওর সাথে আমার আর কি, ও আমাকে 2 বার সাহায্য করেছিল, এর বদলে আমি তাকে মিল্ক টি অফার করব। জিয়াং তো আবার তার মনের কথা শুনে নিয়েছিল আর তার মধ্যে তো অনেক বেশি জ্বলন হচ্ছিল আর সে ভাবছিল, এ আমায় ছাড়া অন্য কারো সম্পর্কে কিভাবে ভাবতে পারে। আর এই জলসির কারণে সে বলে, আজকের আমি সবার সিট চেঞ্জ করাবো। এমনটা বলে সে জেনিকে সামনের সিটে বসিয়ে দেয় আর সামনে বসে জেনি তো একটুও খুশি ছিল না। আর সে মনে মনে বলছিল, আমার পাশে বসে থাকা ছেলেটা কত ভালো ছিল, সে সবসময় আমার সাথ দিত। এই কথা শুনে তো জিয়ান আরও বেশি জলস হয়ে যায় আর সে সেই ছেলেটাকে জেনির থেকে অনেকটা দূরে জানালার পাশে বসিয়ে দেয়। এখন তো জেনি সামনে বসে পড়েছিল আর লেকচার শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল। ক্লাস শেষ হওয়ার পরে সমস্ত লোকেরা ঘরে চলে যায় আর জিয়াং তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি রাত্রে ঘুমাও না যে এখানে এসে ঘুমোচ্ছ? তার আওয়াজ শুনে তো জেনি উঠে পড়ে আর সে বলতে থাকে, না না, এমন কোনো ব্যাপার না। জিয়াং তাকে বলতে থাকে, দেখো এটা আমার ক্লাস, আমি তোমার হাজব্যান্ড হই, এর মানে এটা নয় যে তুমি আমার ক্লাসে এসে ঘুমোতে পারবে, তোমাকে এই সমস্ত কিছু চেঞ্জ করতে হবে। জেনি বলে, আমি বুঝতে পেরেছি, আমার এখন অনেক কাজ আছে। এতটাই বলে সে সেখান থেকে চলে যায় আর ঘরে গিয়ে সে তার পিয়ানোর প্র্যাকটিস করতে থাকে। তখনই তার কাছে তাদের সিনিয়রের মেসেজ আসে আর তাকে ক্লাবে গিয়ে দেখা করতে বলে, যেখানে তারা জেনিকে অনেক বেশি বুলি করছিল। আর বুলি করার কারণ এটাই ছিল, কেউ একটা জেনিকে প্রফেসরের সাথে দেখেছিল আর সে সবাইকে বলে দিয়েছিল জেনি প্রফেসরের সিক্রেট ওয়াইফ। আর এই কথাই শুনেই সবাই জলস হচ্ছিল, কারণ এই গরিবটা কিভাবে এত ধনী প্রফেসরকে ফাঁসিয়ে নিতে পেরেছে। আর এই জ্বলনের কারণেই তারা জেনিকে বুলি করতে করতে তাকে ড্রিঙ্ক করিয়ে দেয় আর তার বদনাম করার জন্য একটা ঠারকি বয়স্ক লোকের হাতে তুলে দেয়, যেখানে সেই ঠারকি লোকটা জেনির সাথে জবরদস্তি করতে চলেছিল। ওদিকে জিয়াংকে জেনির রুমমেট সমস্ত কথা বলে দেয়, যা শোনার পরে সে তাড়াহুড়ো করে জেনির কাছে পৌঁছায় আর সেই ঠারকির হাত থেকে জেনিকে বাঁচিয়ে নেয়। সবাইকে বুঝিয়ে সুঝিয়ে জেনিকে তার সাথে নিয়ে যায়। ওদিকে নেশার ঘরে জেনি প্রফেসরকে সিডিউস করতে থাকে আর এই সমস্ত কিছু দেখে এখানে জিয়াংও গলে যায় আর সে নিজেকে থামাতে পারে না আর সেও তাকে কিস করতে থাকে। পরের দিন সকালে জেনির যখন চোখ খোলে সে ভাবতে থাকে, সত্যি সত্যি কি জিয়াং তাকে কিস করেছে? এরপর সে ভাবতে থাকে, না না, এমনটা হতেই পারে না, আমি হয়তো স্বপ্ন দেখছিলাম। কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছু তার মনে পড়তে থাকে আর তার মনে পড়ে যায় প্রফেসর তাকে বাঁচিয়েছিল আর তাকে কিস করেছিল। এরপরে সে বাইরে যায় আর তার হাজব্যান্ডের ভাইকে দেখতে পায়, যে কিনা সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিল। তার সাথে জেনি কথা বলছিল, তখনই সেখানে জিয়াং চলে আসে আর তাকে একটা বই দিয়ে জিজ্ঞাসা করে তার কাছে টাকা আছে কি। এই কথা শুনে সে কিছু ভাবতে থাকে আর নিজের ব্যালেন্স চেক করতে থাকে। তত সময় জিয়াং তার অ্যাকাউন্টে 1 মিলিয়ন ট্রান্সফার করে দিয়েছিল। 1 মিলিয়ন দেখে তো জেনি একেবারে অবাক হয়ে যায় আর তার হাত থেকে ফোন পড়ে যায় আর সে ভাবতে থাকে, হঠাৎ করে তার কাছে এত টাকা কোথা থেকে আসলো। জিয়াং বলে, ভয় পাওয়ার দরকার নেই, এই টাকাগুলো আমি ট্রান্সফার করেছি। জেনি ভাবতে থাকে, সে এতটা টাকা আমাকে কিভাবে দিতে পারে, এ আমাকে ডিভোর্স দিয়ে ছাড়তে চাইছে না তো? তখনই তার ভাইও এই কথাটা শুনে নেয় আর বলে, ভাই তুমি তাকে এত টাকা কেন দিয়েছো, তার এত টাকার কি প্রয়োজন আছে? এই কথা শুনে তো জিয়াং অনেক বেশি রেগে যায় আর সে তাকে বলে, নিজের কাজ দেখো, নিজের পড়াশোনার উপর মনোযোগ দাও, এমনিতেও তোমার পড়াশোনার প্রতি একটুও মনোযোগ নেই। এরপর তার রিয়েলাইজ হয় সে তার ভাইকে একটু বেশি বলে দিয়েছে, তাই তো তাকে খুশি করার জন্য বলতে থাকে, আজকে রাত্রের খাবার আমি বানাবো।
আমি নিজের হাতে খাবার বানাবো, তাই ঘরে টাইম মতো চলে আসবে, সবাই একসাথে বসে খাবার খাবো। এই কথা শুনে তো জেনিও অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে সে তার হোস্টেলে চলে যায়। সেখানে তার বন্ধুরা জিজ্ঞাসা করছিল, বলো তোমার আর প্রফেসরের মধ্যে কি চলছে, তোমার প্রফেসরের সাথে সম্পর্কটা কি, যে কিনা পুরো কলেজের মধ্যে তোমাদের দুইজনের ফটো ভাইরাল হচ্ছে। এখানে জেনি তো ফেঁসে গিয়েছিল, কিন্তু সে ফট করে মিথ্যে কথা বলে দেয় যে কিনা প্রফেসর তার আঙ্কেল হয়। এই কথা শুনে তো তারা সবাই পুরো অবাক হয়ে যায়, আর তারা মেনে নেয় যে কিনা হতেই পারে সে তার আঙ্কেল হয়। এরপরে তারা সবাই মিলে সেই সিনিয়রকে উচিত শিক্ষা দেওয়ার প্ল্যান বানাতে থাকে, যে কিনা জেনির সাথে অসভ্যতম করার চেষ্টা করছিল। এরপরে তারা সেখানে গিয়ে সেই মেয়েটাকে উচিত শিক্ষা দেয়, আর জেনিও তাকে একটা থাপ্পড় মেরে দিয়ে বলে, তোমার সাহস কি করে হলো আমাকে বদনাম করার। এরপরে পুলিশ ডেকে তাকে পুলিশের হাতে তুলে দেয়। তখনই সেখানে জিয়াং তাকে পিক করার জন্য চলে আসে, আর তার করা কাজগুলো দেখে তাকে শাবাশি দিতে থাকে। এইসব কিছু দেখে তো জেনি অনেক বেশি খুশি হচ্ছিল। এরপর সে তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে 1 মিলিয়ন ভুল করে পাঠিয়ে দিয়েছো তাই না? যদি তোমার এই বিষয় নিয়ে আফসোস থাকে তো আমি তোমাকে ফিরিয়ে দিতে পারি, আমার টাকার কোনো প্রয়োজন নেই। জিয়াং বলে, কি কথা বলছো, আমি তোমাকে টাকাগুলো ভালোবেসে দিয়েছি, তুমি আমার ওয়াইফ, তোমাকে টাকা দেবো না তো আমি কাকে দেবো? তুমি তাড়াতাড়ি টাকাগুলো খরচ করো, আমি পরের বার তোমাকে 2 মিলিয়ন দেবো। এই সমস্ত কথা বলতে বলতে তারা দুইজন চলে যায়। পরের দিন জিয়াং জেনিকে 5 স্টার হোটেলে খাবার খাওয়ানোর জন্য নিয়ে যায়, যেখানে রাস্তার মধ্যে জিয়াং এর সাথে তার পুরানো ক্লাসমেটের দেখা হয়, যে কিনা বর্তমান সময়ে বড় অ্যাক্টরেস হয়ে গিয়েছিল। সে জিয়াংকে জেনির সাথে দেখে তাকে জিজ্ঞাসা করে, এ আসলে কে? এখানে জেনি ভাবতে থাকে জিয়াং হয়তো তাকে কেউ না বলে পরিচয় দেবে, আর সে হয়তো মিথ্যে বলে দেবে আমি তার কেউ না। কিন্তু জিয়াং জেনিকে কাছে টেনে নিয়ে বলে, এ হলো আমার ওয়াইফ। এতটাই বলে সে জেনিকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়, আর সেই ক্লাসমেট লুসি তাদেরকে দেখতে থাকে। কিছু সময় পরে জিয়াংয়ের ছোট ভাই সেখানে চলে এসেছিল, যেখানে ওরা 3 জন মিলে একসাথে খাবার খাচ্ছিল। পরের দিন জিয়াং তার ল্যাবে ছিল, সেখানে আঙ্কেল নামে একটা পার্সেল রিসিভ করে, যা দেখার পরে সমস্ত লোকেরা তার উপর হাসতে শুরু করে। এই বিষয়টা দেখে তো জিয়াংয়ের অনেক বেশি বেজ্জতি হয়ে যায়, যে কিনা সমস্ত জুনিয়র তার উপর হাসাহাসি করছিল। আর এই বিষয় নিয়ে রেগে সে জেনিকে কল করে, আর তার উপরে রাগ করে বলে, আমাকে দেখে কি তোমার আঙ্কেল মনে হয়? জেনি তো কিছুই বুঝতে পারছিল না আসলে সে এত রেগে কেন আছে। সে তার কাছে ক্ষমা চেয়ে বলে, আমি তো শুধুমাত্র মজাক করছিলাম। জিয়াংয়ের তো এখনো রাগ কম হচ্ছিল না। জিয়াং তাকে পানিশমেন্ট দিয়ে বলে, এখন থেকে তুমি ভালোভাবে ক্লাস করবে, আর কম্পিটিশনের সমস্ত নোট তাড়াতাড়ি কমপ্লিট করে আমাকে দেখাবে। এতটা বলেই সে কল কেটে দেয়। এই সমস্ত কিছু দেখে জেনি অনেক বেশি দুঃখী হয়ে পড়ে, আর ক্লাবে গিয়ে ড্রিঙ্ক করতে থাকে। এরপরে তার কাছে সেই অ্যাক্টরেস লিন চলে আসে, আর সে জেনিকে ড্রিঙ্ক অফার করে, আর সে ড্রিঙ্ক করতে থাকে। এরপরে লিন তাকে একের পর এক ড্রিঙ্ক অফার করতে থাকে, আর সে ড্রিঙ্ক করতে থাকে। আর এইসব ড্রিঙ্ক করার কারণে তার প্রচুর নেশা হয়ে যায়, আর সে সেখানেই শুয়ে পড়ে। তত সময় জিয়াংয়ের ভাইও সেখানে চলে এসেছিল, যেখানে লিনকে দেখে তাকে চিনতে পেরেছিল, আর তার সাথে কথা বলতে শুরু করেছিল। লিন তাকেও তার কথার জালে ফাঁসিয়ে অনেক বেশি ড্রিঙ্ক করিয়ে দেয়। নেশার ঘরে সেও সেখানে বেহুশ হয়ে যায়। এমনটা দেখে লিন তো অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তো জিয়াংয়ের ভাইকে বেহুশ করতে চাইছিল না, সে তাকে নেশায় ফেলে তাকে ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু এখানে তো সমস্ত ঘটনা উল্টে গিয়েছিল, তাই তো সে জিয়াংকে কল করে নিজে থেকেই সব কিছু বলে দেয়। কিন্তু সে এটা বলে না সে তাদের দুইজনকে ড্রিঙ্ক করিয়েছে। কিছু সময় পরে জিয়াং যখন সেখানে আসে তো লিন তাকে বলতে থাকে, আমি কোনো কিছুই করিনি, তারা দুইজন এত বেশি ড্রিঙ্ক করে নিয়েছে, আমি দেখেছি তাই তোমাকে কল দিয়েছি। এখানে জিয়াং তাকে থ্যাঙ্কস বলে আর নিজের ভাইকে ছেড়ে জেনিকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। ঘরে নিয়ে গিয়ে তাকে বিছানায় শুইয়ে দেয়। জেনি তো এখানে নেশার ঘরে ছিল, তাই তাকে সিডিউস করতে থাকে। এখানে হওয়ার কি ছিল, তাদের দুইজনের মধ্যে কিস হয়ে যায়, আর একটা রোমান্টিক মোমেন্ট তৈরি হয়। তো জিয়াংয়ের মনে হয় তার এখন হুঁশ নেই, তাই তো সে তাকে ছেড়ে দিয়ে বাইরে চলে যায়। কিছু সময় পরে ঘরের মেয়েড এসে তাকে বলে তার পেটে যন্ত্রণা হচ্ছে আর তার শরীর ঠিক নেই। জিয়াং তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে চলে যায়, আর তার খুব ভালোভাবে খেয়াল রাখতে শুরু করে। জেনির যখন চোখ খুলে সে জিয়াংকে তার হাতে কিস করতে দেখে পুরোই অবাক হয়ে যায়, আর সে আবার একবার ঘুমিয়ে পড়ার নাটক করতে থাকে। কিছু সময় পরে জেনি যখন উঠে জিয়াং তাকে জিজ্ঞাসা করে, এখন তোমার শরীর কেমন আছে? তো সে বলে, এখন আমি ঠিক আছি। এরপরে জিয়াং তাকে বলে, পরের বার থেকে তুমি যখন ড্রিঙ্ক করতে চাইবে তুমি আমার সাথে যাবে। এই কথা শুনে জেনি কিছু সময় ভাবতে শুরু করে। এরপরে সে বলে, না না, এমনটা আর কখনোই হবে না, আমি আর কখনোই ড্রিঙ্ক করব না। হসপিটাল থেকে বেরিয়ে জেনি প্র্যাকটিস করার জন্য চলে যায়। সেখানে তার সাথে দেখা করতে লিন যায়, আর তাকে বলে, তুমি রাইটার তাই না? আমি তোমার অনেক নোবেল পড়েছি, তুমি হয়তো জানো না আমি তোমার কত বড় ফ্যান। এই কথা শুনে তো জেনি অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে তাকে বলে, এবার তোমার নতুন বইতে প্রফেসর জিয়াং এর জায়গায় নতুন কোনো স্মার্ট লোকজনকে নিয়ে আসা উচিত, যাতে লোকজনের তোমার বই পড়ে আরও বেশি ইন্টারেস্ট আসে। তার কথা শুনে তো জেনি অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। পরের বার সে নতুন ক্যারেক্টার খোঁজার জন্য ম্যাচ দেখতে চলে যায়, যেখানে একের পর এক স্মার্ট প্লেয়ার খেলা করছিল। সেখানে জিয়াংও ম্যাচ দেখতে গিয়েছিল। তাকে দেখার পরে তো জেনি নিজের মুখ লুকাতে শুরু করে, কিন্তু জিয়াং তাকে দেখে ফেলেছিল, আর তার মনের কথাও শুনতে পাচ্ছিল। যেখানে জেনি সমস্ত স্মার্ট প্লেয়ারদের দেখছিল আর তার বইয়ের হিরো খুঁজছিল, আর মনে মনে সেই সমস্ত প্লেয়ারদের অনেক বেশি তারিফ করছিল। এই সমস্ত শুনে তো জিয়াংয়ের জলসি সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়, আর তার কাছে গিয়ে বলে, এখন আমাদের ঘরে ফেরা উচিত। জেনিও তার কথা মেনে নেয় আর তার গাড়িতে গিয়ে বসে পড়ে।
এরপর সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার উপরে রেগে আছো? তো সে বলে না না, তেমন কোনো বিষয় নেই। তখনই তার অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে বস আপনি মিথ্যে কথা কেন বলছেন? আপনি তো অনেক বেশি রেগেছিলেন তাই না? আপনি তো অনেক অনেক বেশি রেগেছিলেন। অ্যাসিস্ট্যান্টের কথা শুনে জেনি তাকে দেখে মনে মনে ভাবতে থাকে একে দেখতে কতটা স্মার্ট লাগছে, এও তো আমার বইয়ের হিরো হতে পারে। জিয়াং আবার একবার জেনির মনের কথা শুনে নেয় আর খুব রেগে অ্যাসিস্ট্যান্টকে বলে কাল থেকে তুমি তোমার ইউনিফর্ম পরে আসবে, ক্যাজুয়াল ড্রেসে আসার কোনো প্রয়োজন নেই। এরপরে তারা সবাই ঘরে চলে যায়। ধীরে ধীরে সময় কেটে যায় আর জেনির কম্পিটিশনের দিন চলে আসে, যেখানে জেনি পারফরমেন্স করার জন্য তৈরি হচ্ছিল। আর সেখানে তার কম্পিটিটারও ছিল, যার কিনা জেনির সাথে কম্পিটিশন ছিল। আর সে জিয়ানকে অনেক বেশি পছন্দ করত। এখানে সে জিয়ানকে দেখে তাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে, যেখানে জিয়ান তাকে পরিষ্কারভাবে বলে দেয় আমি বিবাহিত আর জেনি হলো আমার ওয়াইফ। অন্যদিকে জেনি পারফরমেন্স শুরু করে দেয়, যা দেখে টিচাররা অন্য সকলে অনেক বেশি খুশি হচ্ছিল আর তারা জেনির প্রতি অনেক বেশি ইমপ্রেস হচ্ছিল। এরপরে জেনি এই কম্পিটিশনটা জিতে গিয়েছিল। কম্পিটিশন জেতার পরে সে জিয়াংয়ের কাছে যায় আর জিয়াং তার অনেক বেশি তারিফ করতে থাকে আর অনেক ভালোবাসে, তাকে কিস করে। এসব কিছু দেখে তো জেনি অনেক বেশি খুশি হয়ে যায় আর সে অতিরিক্ত খুশির কারণে সেখানেই বেহুশ হয়ে যায়। এরপরে জিয়াং তাকে ঘরে নিয়ে যায়। ঘরে যাওয়ার পরে সে জেনিকে বলে চলো ঠিক আছে, একটা টাস্ক তো পূরণ হয়ে গেছে, চলো তাড়াতাড়ি দ্বিতীয়টাও কমপ্লিট করে নাও। এই সমস্ত কিছুর কারণে তুমি অনেক দিন স্কুলে যাওনি, তাই এই সমস্ত টাস্ক আজকের ঘরেই কমপ্লিট করিয়ে দেবো। তার কথাগুলো সব জেনি মেনে নেয় আর ঘরেই বই নিয়ে তার কাছে চলে যায় আর তার পাশেই স্টাডি করার জন্য বসে পড়ে। সে স্কুলে না যাওয়ার কারণে যতটা পিছিয়ে গিয়েছিল সব কমপ্লিট করে নেয়। ক্লাস শেষ হওয়ার পরে সে জিয়াংকে জিজ্ঞাসা করে প্রফেসর বাবু আজকের এই স্পেশাল ক্লাস করানোর জন্য কি ফিজ নেবেন? জিয়াং বলে আমার ফিজ চাই না, আমার অন্য কিছু চাই। এতটা বলে সে তাকে অনেক ভালোবেসে কিস করতে থাকে। পরের দিন সকালে জেনি ফিজ এর পরিবর্তে প্রথম কিস এর কথা ভেবে অনেক বেশি খুশি হচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল এটাই তার প্রথম কিস ছিল আর তার তো এই বিষয়টা অনেক বেশি ভালো লেগেছিল। এমনটা সে আবার একবার করতে চাইছিল। ওদিকে জিয়াং পাশে বসে ভাবছিল, মনে হয় সে ভুলে গিয়েছে সে যখন নেশার ঘরে ছিল সে জিয়াংকে কিস করেছিল। এরপর জিয়াং ভাবে ছাড়ো, ভুলে গেছে তো কোনো ব্যাপার না। এরপর সে বলে তোমার ওয়েডিং রিং কোথায়? এই কথা শোনার পরে জেনি তার ওয়েডিং রিং খুঁজতে থাকে, যেটা কম দামি সিম্পল রিং ছিল। সেটা খুঁজে পাওয়ার পরে জিয়াং বলে ছাড়ো, এটাকে আর পরতে হবে না, আমি তোমাকে নতুন একটা ওয়েডিং রিং কিনে দেবো। তো জেনি বলে রিং তো রিং হয়ে থাকে, সস্তা আর দামি কি আছে, আমি এটা পেয়েই অনেক বেশি খুশি। কিন্তু জিয়াং তার একটাও কথা শোনে না, তাকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে সে তাকে একটা সুন্দর এক্সপেন্সিভ রিং দেয়। এরপর সে ঘরে ফিরে তার রিংয়ের ফটোটা সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করে। পরের দিন জেনি যখন ক্লাসে যায়, লোকেরা তার আর প্রফেসরের কিস করা ফটো দেখে তাদের দুইজনের সম্পর্কে নিজেদের মধ্যে কথা বলাবলি করছিল। কিছু সময় পরে জিয়াং ক্লাসরুমে চলে আসে, সবার কানাফুসি দেখে বিষয়টাকে ক্লিয়ার করে দেয়। সবাইকে তাদের ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে বলে আমি বিবাহিত আর জেনি হলো আমার ওয়াইফ, তাই আজ থেকে জেনিকে কেউই বিরক্ত করবে না। এরপরে ঘরে ফিরে জিয়ান তার ম্যারেজ সার্টিফিকেটটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, যা দেখার পরে তার বাবা অনেক বেশি খুশি হয় আর সে বলতে থাকে তার ছেলে খুব ভালো কাজ করেছে, যে কিনা সে তার বিয়ের বিষয়টা পাবলিক করে দিয়েছে। এর মানে এটাই সে জেনিকে অ্যাকসেপ্ট করে নিয়েছে আর তাকে ভালোবাসতে শুরু করেছে। রাত্রে জেনি যখন জিয়ানের কাছে যায়, তারা মন ভরে কিস করে এবং তারা দুইজন একসাথে নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন দুইজন একসাথে কলেজে যায়। যাওয়ার সময় জেনি আগের দিনের কথা ভেবে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। এরপরে কিছু সময় পরে সে যখন কলেজে পৌঁছে যায়, তার সাথে তার টিচারের দেখা হয়। সে তাকে বলছিল তার স্টাডি কমপ্লিট করার জন্য তাকে 1 বছরের জন্য বিদেশে যেতে হবে। এই কথা শোনার পরে তো জেনি খুব দুঃখী হয়ে পড়ে, যে কিনা সে এতদিন জিয়ানকে ছাড়া কিভাবে থাকবে। সে ভাবে সে তো এখন জিয়ানকে ছাড়া একদিনও বাঁচতে পারবে না। তাই তো সে দৌড়ে জিয়ানের কাছে চলেছে আর তাকে হাক করে কান্না শুরু করে। জিয়ান তো জানতো আসলে সে কেন কান্না করছে, তাই তাকে বোঝাতে থাকে তার বিদেশ যাওয়াটা তার ভবিষ্যতের জন্য কতটা প্রয়োজনীয়। সে যদি না যায় তো তার সমস্ত স্টাডি, সমস্ত মেহনত বেকার হয়ে যাবে। জেনি যেতে তো চাইছিল না, কিন্তু জিয়ানের কথা শুনে যেতে রাজি হয়ে যায়। এইভাবে ধীরে ধীরে 1 বছর সময় কেটে যায়। এরপরে জেনি যেদিন ফিরে আসে সেদিন তার সাথে দেখা করার জন্য এয়ারপোর্টে অনেক লোক এসেছিল আর তাদের মাঝে জিয়ান দাঁড়িয়েছিল। তাকে দেখার পরে তো জেনি অনেক বেশি খুশি হয়ে যায় আর তার সাথে ঘরে চলে যায়। আর এই দৃশ্যের সাথে এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো ড্রামা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।